বিদ্রোহীদের অবিস্মরণীয় উত্থানের মুখে সিরিয়ার ৫৩ বছরের আসাদ সাম্রাজ্যের পতন ঘটল মাত্র ১২ দিনে। দামেস্ক থেকে পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কুখ্যাত এই স্বৈরশাসক দেশকে রেখে গেছেন বিধ্বস্ত অর্থনীতির মাঝে। মাত্র এক যুগ আগে $৬৭ বিলিয়ন অর্থনীতি ছিল সিরিয়ার। ২০১১ সালের গৃহযুদ্ধে তছনছ হয়ে যায় সবকিছু। ১৪ বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনীতির আকার ৮৫% কমে দাঁড়িয়েছে মাত্র $৯ বিলিয়ন। এতে দীর্ঘ গৃহযুদ্ধে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা সিরিয়ান পাউন্ডের দরপতন হয়েছে ২৭০ গুণ। মূল্যস্ফীতি পৌঁছেছে ১২২%। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে দেশটির প্রতি ৪ জনের একজন লড়াই করছেন চরম দারিদ্র্যের বিরুদ্ধে। ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের পর এই সংকট আরও বেড়েছে। অর্থনৈতিক সংকটের আরেকটি কারণ জনসংখ্যা কমে যাওয়া। গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন ৬ লাখের বেশি সিরিয়ান। দেশ ছেড়েছেন ৫০ লাখের বেশি জনগণ। অন্যদিকে আরও ৭০ লাখের বেশি আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। সিরিয়ার অর্থনীতির দুটি মূল চালিকা শক্তি জ্বালানি তেল ও কৃষিখাত। দেশটির ৪০% জ্বালানি তেল ক্ষেত্র যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। অন্যদিকে বীজ, সার, তেল ও যন্ত্রাংশ সংকটে কৃষিপণ্য রপ্তানি কমেছে ৮৯%। তাই বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ সিরিয়ার অর্থনীতি আলোর মুখ দেখবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে বিদ্রোহীদের জাতীয় সরকার গঠনে ঐকমত্যের ওপর। The fate of those mines is now a huge question in the political transition, as is the fate of the country's oil resources, which are located in the northeastern part of the country under control of Kurdish-led forces. Syria's ability to generate revenue for the state and its people really depends on those in power being able to share what remains of the country's wealth. সিরিয়ার পর্যবেক্ষক কয়েকটি সংস্থা জানিয়েছে, ভঙ্গুর অর্থনীতির দেশটিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজন হবে ১০ বছর। আর দেশকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করতে পেরিয়ে যাবে ২০৪৪ সাল। যদিও স্থিতিশীল দেশ তৈরিতে বিদ্রোহীদের সহাবস্থানের পাশাপাশি প্রয়োজন বিশ্ব মোড়ল ও আন্তর্জাতিক দাতা সংস্থাদের সমর্থন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।